যারা ফ্লোরে কোয়েল পাখি পালন করে থাকে ডিমের জন্য তাদের সব থেকে বড় একটা সমস্যা হইতেছে ফ্লোরের যে লিটার বা তুষ ব্যবস্থাপনা এটা একদমই শক্ত হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আজকে একটা নতুন টিপস নিয়ে চলে আসলাম। আমি তারিকুল ইসলাম অপু আছি ইসলাম এগ্রো থেকে আপনাদের সাথে। আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ছালি, ধানের চিটা বা তুষের ছালি। এটা বাজারে কিনতে পাওয়া যায়, অনেক এলাকাতেই কিনতে পাওয়া যায়। আমাদের এদিকে পাওয়া যায় মাত্র 150 টাকা পার বস্তা। এক বস্তায় মনে হয় 10-12 কেজি বা 15 কেজির মতো থাকে। তো এটা যদি আপনারা তুষে বা লিটারে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু লিটারটা একদম জর্জর হয়ে যায়। এই যে দেখেন পাখিগুলা কি সুন্দর আরামসে গোসল করে। আসলে একটা খামারের লিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই খামারের পাখি অনেকাংশেই অসুস্থ হয়ে যায়। তো এটা ব্যবহার করার কিন্তু একটা নিয়ম আছে, আপনি চাইলেই এটা ছড়ায়া ছিটায় ব্যবহার করতে পারবেন না। এটা ব্যবহার করতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্ক থেকে ব্যবহার করতে হবে, কারণ কোনো কারণে যদি আপনার পাখি ঠান্ডা থাকে এবং ঠান্ডা অবস্থায় আপনি এটা ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার পাখি মারা যাবে, ইন্নারিল্লাহ। তো গোয়া মারা খাবেন। তো যার কারণে অবশ্যই পাখি যদি সুস্থ থাকে, ঠান্ডা না থাকে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করুন, কারণ এটা ব্যবহার করলে কি পরিমাণে ধুলা উড়ে আশা করি আমার ভিডিও দেখে বুঝতেছে। তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি যতটুকু সম্ভব নিচু হয়ে আস্তে ধীরে এটা দিবেন। আমি যদিও অনেকটা তাড়াহুড়া করে দিছি, কারণ আমার অনেক কাজের চাপের ভিতরে এটা দিতে হইতে। তো আপনারা যারা এটা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আস্তে ধীরে এটা ব্যবহার করার জন্য। এতে আপনার লিটারও ভালো থাকবে এবং আপনার পাখি এবং ডিমগুলা শুকনো এবং ঝরঝরা থাকবে। ডিম শুকনো থাকলে আপনার বেচতেও সুবিধা পাবেন।